আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওলির মুরিদ। আর আব্দুল কাদের সেই মুরিদটি তার সকল সঙ্গীগণকে নিয়ে কোথায় যেন যাওয়ার উদ্দেশ্যে তারা অতি দ্রুত বাইর হয়ে পড়লেন এবং তারা সকলে চলতে চলতে এমন একটি জায়গায় গিয়ে উপস্থিত হলেন যে আর সেই জায়গাটিতে তাহারা উপস্থিত হওয়া মাত্রই তাহারা দেখতে পেলেন যে আর তথাস্থানেই একটি দড়ির মতো এক লম্বা বস্তু তথাস্থানে যেন পড়ে রইয়াছে। আর তখন বরফিরের সেই মুরিদটি তার হাতে থাকা সে লাঠি দ্বারা আর সেই সাপটির দিকে আঘাত করা মাত্রই সেই সাপটি তথাস্থানে মৃত্যুবরণ করলো। আর একটি আঘাত করা মাত্রই সেই সাপটি তথাস্থানে মৃত্যুবরণ করলো। আর তখন আল্লাহর ওলির সেই মুরিদটি তথাস্থানে দেখতে পেলেন যে আর সঙ্গে সঙ্গে চারিদিক থেকে দ্রুতই অন্ধকার হয়ে আসতে লাগলো এবং সমস্ত মেঘদ্বয় যেন তাহাদের মাথার উপর এসে তীব্রভাবে বজ্রপাত করতে লাগলো এবং দেখতে এটি মনে হচ্ছে যেন দ্রুতই একটি কালবৈশাখী ঝড় আর তাহাদের মাথার উপরে এসে তীব্রভাবে বজ্রপাত করছে। আর চারদিকের এরকম ভয়ঙ্কর আওয়াজে কিছুক্ষণের ভিতরেই আর সেই স্থানে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেল এবং গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই মুরিদটি ততস্থানে তিনি ভয় পেয়ে গেলেন এবং তাহার সঙ্গে যতক্ষণ সঙ্গীগণ ছিল তাহারাও তাহা দেখে ততস্থানে তাহারা ভীত হয়ে পড়ল এবং দেখতে দেখতে ততস্থানে একটি কালো মেঘ আর ভয়ঙ্কর ও তীব্র আওয়াজ করে তাহাদের মাথার উপরে এসে পড়ল আর তীব্রভাবে ভয়ঙ্কর আওয়াজ করে আর বরফিরের সেই মুরিদটিকে ততস্থানে তুলে নিয়ে তাহারা উপর দিকে যেতে লাগলো। তাহাদের এরকম ঘটনা দেখে ততস্থানে সমস্ত সঙ্গীগণ আরো ভীত হয়ে পড়ল এবং ততস্থানে যেন তাহারা আরো ভীত হয়ে পড়ল। তখন সমস্ত সঙ্গীগণ তাহারা উদ্দেশ্যে একথা বলতে লাগলো যে আমাদের সে নেতা সেই গাউসে পাকের মুরিদকে একটি ভয়ঙ্কর ও কালো মেঘ এসে ততস্থান থেকে তুলে নিয়ে গেছে। আর এই কথাটিকে অবশ্যই অতি দ্রুত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জানাতে হবে। আর এই কথাগুলো বলে তাহারা সমস্ত সঙ্গীগণ বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকট উপস্থিত হতে লাগলো এবং বরফিরের নিকট উপস্থিত হয়ে তাহারা সমস্ত সঙ্গীগণ উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে ওহে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের এক বড় সর্বনাশ হয়ে গেছে। তখন গাউসে পাক তাহাদের উদ্দেশ্যে একথা বলতে লাগলেন যে ওহে আমার সঙ্গীগণ, তোমাদের কি এরূপ হয়েছে যে আর যাহার কারণে তোমরা পেরেশানি হয়ে পড়েছো? আর তখন সেই সঙ্গীগণ বরফিরকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলো যে আর আপনার সেই মুরিদটি পথের ভিতরে থাকা একটি সাপকে হত্যা করা মাত্রই আর সাপটি পথের ভিতরে ততস্থানে মৃত্যুবরণ করে। সেই সাপটি মারার সঙ্গে সঙ্গে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের মতো চারদিকে অন্ধকার হয়ে হঠাৎ করে আপনার সেই মুরিদকে সেই কালবৈশাখী ঝড়ের মধ্যে থাকা সেই মেঘটি আপনার সেই মুরিদকে তুলে নিয়ে গেল এবং তিনি ততস্থানে যেন অচিরে গায়েব হয়ে গিয়েছেন এবং আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও আর কোথাও খুঁজে পাইনি। তখন সকল সঙ্গীগণের এরূপ কথা শুনে আল্লাহর ওলি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ততস্থানে একটু মুস্কে এসে তাদের উদ্দেশ্যে একথা বলতে লাগলেন যে ওহে আমার সঙ্গীগণ, তোমরা এক্ষুনি স্থানে বসে পড়ো এবং তোমরা একটু ধৈর্য ধারণ করো। এইদিকে গাউসে পাকের সে মুরিদটিকে সমস্ত জিনগণ বেঁধে রাখলো এবং বিশাল একটি দ্বীপের ভিতরে তাহাকে রেখে তাহারা সকলে চতুর্দিকে দাঁড়িয়ে পড়লো। সমস্ত জিনগণ তাহারা চতুর্দিকে তাহাকে ঘিরে ধরলো এবং গাউসে পাকের সে মুরিদটি ততস্থানে তাকিয়ে দেখতে পেলেন তাহার চতুর্দিকে সমস্ত জিনগণ রহিয়েছে এবং গাউসে পাকের সে মুরিদটি দেখতে পেলেন সেই জিনের সর্দারের হাতে আর সেই জিনের সর্দারের হাতে একটি বিশাল খোলা তরবারি রহিয়েছে। সে জিনগুলো মহান আল্লাহ তাআলার ওলির মুরিদকে দেখে তাদের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তখন আল্লাহর ওলির মুরিদটি তাহাদের এর ভয়ঙ্কর কাণ্ডদ্বয় দেখে তিনি উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে আর এই ব্যক্তি আমার পুর এত রাগান্বিত কেন এবং আমি দেখতে পাচ্ছি তার চোখ দিয়ে যেন সমস্ত আগুনের শিখাদ্বয় বের হচ্ছে এবং তোমরা কি উদ্দেশ্যে আমাকে এই স্থানে ধরে এনেছো এবং তোমরা কারা? তখন সমস্ত জিনের মধ্য থেকে এক ব্যক্তি একথা বলতে লাগলো যে ওহে ব্যক্তি, তুমি হয়তো আমাদের চেনো না আর আমরা হচ্ছে জিন জাতি এবং আমাদের এই জিনের সর্দারটি যিনি এই রাজ সিংহাসন
সিংহাসনে বসে রইয়াছে। আর ইনি হচ্ছেন আমাদের সকল জিনের সর্দার। আর তখন আল্লাহর ওলির মুরিদটি তাকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন যে, আর তোমরা আমাকে এই স্থানে কেনই বা ধরে এনেছো এবং তোমাদের উদ্দেশ্য কি বা আমি তা এখনো বুঝতে পারছি না। তখন জিনের মধ্য থেকে এক জিন একথা বলতে লাগলো যে, আর তুমি এই জিনের বাচ্চার সন্তানকে তুমি তোমার নিজ হাতে হত্যা করেছো, আর এই বাচ্চার সন্তানটিকে হত্যা করার জন্য তোমার দ্রুত এক কঠিন বিচার হবে। আর তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমরা বাচ্চার হুকুমে তোমাকে এই স্থানে তুলে এনেছি। আর তখন সমস্ত জিনদের এরূপ কথাটা শুনে আল্লাহর ওলির মুরিদ উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে, এবং আমার জানা মতে আমি এখনো কাউকে হত্যা করিনি। এবং তিনি তথাস্থানে লক্ষ্য করে দেখতে পেলেন একটি মৃত জিন তথাস্থানে মৃত অবস্থায় শুয়ে রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওলির সেই মুরিদটি তাদের উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন যে, আর সেই জিনটি যে ওখানে মৃত অবস্থায় পড়ে রইয়াছে আমি কিভাবে তাকে হত্যা করেছি এবং সেই জিনটিকে আমি এখনো পর্যন্ত চিনি না। আর তখন সমস্ত জিনদের মধ্য থেকে একজন উচ্চস্বরে একথা বলতে লাগলো যে, তুমি কি এরূপ জিজ্ঞাসা করছো যে মনে হয় তুমি কিছুই জানো না, এবং তুমি তো তোমার নিজ হাতে তাকে লাঠি দ্বারা আঘাত করে ততস্থানে মেরে ফেলেছো। আর তুমি তো তাকে তোমার সেই হাতের লাঠি দ্বারা আঘাত করে মেরে ফেলেছো, আর এখন তুমি তা অস্বীকার করছো এবং তুমি তাকিয়ে দেখো যে এখনো সেই জিনটির মাথায় এখনো সেই ফাটলের দাগ রইয়াছে এবং তোমার সেই লাঠির মধ্যে এখনো সেই রক্ত রইয়াছে, এবং তুমি তোমার হাতে থাকা সেই লাঠি দ্বারা সেই রাজার সন্তানটিকে হত্যা করেছো এবং সেই জিনের সন্তানটিকে হত্যা করার জন্য এবং তোমাকে এক্ষুনি শাস্তি প্রদান করব এবং তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত করব। আর তখনও আল্লাহর ওলি সেই মুরিদটি তাহাদের কথা আবার অস্বীকার করে তাহাদেরকে উদ্দেশ্য করে আবার এই কথা বলতেছে যে, আপনারা বারবারই এই কথা ভুল বলতেছেন যে আমি আপনাদের আবার এই কথা বলছি যে আমি কোনো ব্যক্তিকে বা জিনকে আর কখনোই হত্যা করিনি, এবং আমি অনেক পূর্বেই বনের মধ্যে একটি সাপকে আঘাত করেছিলাম এবং সেই সাপটিকে আঘাত করা মাত্রই সেই সাপটি তথাস্থানে মৃত্যুবরণ করে। আর আমি আবার একথা বলছি যে আমি কোনো ব্যক্তি বা জিনকে হত্যাই করিনি। তখন তাদের মধ্য থেকে একজন একথা বলতে লাগলো যে, তুমি যে সাপটিকে সে বনের মধ্যে মেরেছো সেই সাপটি হলো সেই জিনের সর্দারের ছেলে, আর তুমি সেই সাপটিকে হত্যা করার জন্য তোমার এক কঠিন বিচার হবে এবং তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে এবং তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। আর সেই জিনের সর্দারটি যখন তার হাতে থাকে একটি খোলা তরবারি নিয়ে তার সেই দিকে আসতেছিলেন, আর তখন সেই আল্লাহর ওলির মুরিদটি মনে মনে একথা দোয়া করতে লাগলেন যে, আর তখন তার এরূপ কথা মনে হলো যে বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একথা বলেছেন যে, ওহে আমার মুরিদগণ, তোমরা একথা শুনে নাও যে যখনই তোমরা কোনো বিপদে পতিত হবে এবং চারদিকে বিপদ আসন্ন হয়ে পড়বে, ঠিক তখনই তোমরা একমাত্র সাহায্য চাইবে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এবং সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ছাড়া আর কোনো দরবারই তোমরা সাহায্য চাইবে না। গাউসে পাকের এরূপ কথাটাই মনে করা মাত্রই গাউসে পাকের সে মুরিদটি আর মনে মনে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করে আর উচ্চস্বরে কথা বলতে লাগলে যে, ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি একমাত্র গাফুরুর রহিম। ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে এই বিপদ থেকে এক্ষুনি রক্ষা করে দাও। ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি একমাত্র আমার প্রভু এবং তুমি একমাত্র মেহেরবান। এরকম বিপদ থেকে বাঁচানোর জন্য তোমার সমকক্ষ আর কেউই নেই। ওহে সৃষ্টিকর্তা, ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে এই বিপদ থেকে এক্ষুনি রক্ষা করে দাও। আর তখন আল্লাহর ওলি সেই মুরিদটি কান্না করে আর চোখের পানি ফেলে ফেলে উচ্চস্বরে একথা বলতেছে যে, ওহে বরফের আব্দুল কাদের জিলানী, আমি আপনার অদম এবং আমার কোন আদব ও বুদ্ধি নেই, এবং আমি তাকে চিনতে পারি নাই বিদায় একটি জিনের বাচ্চাকে হত্যা করার মাধ্যমে আর এই সমস্ত জিনদের নিকট উপস্থিত হয়ে একটি বড়ই বিপদে পতিত হইয়াছি। হে গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী, আর আজকে এই বিপদের দিনে আজকে আমি আপনাকে স্মরণ করছি, আর আমি অতি নগণ্য বিদায় আমার কথাটাই হয়তো আর সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো শুনবেন না। আজম বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম দেয় শোনা মাত্রই আর সেই জিনটির হাত থেকে থরথর করে কেঁপে তার সেই তরবারিটি পড়ে গেল।
এইবার সে জিনের সর্দারটি তাকে উচ্চস্বরে একথা বলতে লাগলো যে, ওহে মানব জাতি, তোমার সেই পীরের নাম কি? তখন সে আল্লাহর ওলির মুরিদ তাহাকে একথা বলতে লাগলেন যে, আমার পীরের নাম হলো খাজা গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আর তার নামটা যদি কোনো ব্যক্তি বিনা অজুতে নিয়ে নেয় আর তাহলে সঙ্গে সঙ্গে তার মাথাটাই কেটে ততস্থানে যেন পড়ে যায়। আর যার নামটা বিনা অজুতে কোনো ব্যক্তি নিলে সঙ্গে সঙ্গে তার একটি লোম কেটে পড়ে যায়। আর কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি যদি তাহার নামটা বিনা অজুতে কখনো নিয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে তার লোম থেকে একটি লোম কেটে সঙ্গে সঙ্গে মাটিতে পতিত হয়। আর এবার সে জিন জাতির সর্দারটি তাহার এরূপ কথা শোনা মাত্রই তার হাতে থাকা সে তরবারিটি ফেলে দিয়ে থরথর করে কাঁপতেছে আর উচ্চস্বরে একথা বলতেছে যে, ওহে ব্যক্তি, তুমি এমন এক ব্যক্তির নাম বলেছো, আগে কেন তুমি এই নাম বলনি? আর সেই নামটি না শুনে আমি তোমার সঙ্গে অত্যন্ত বেয়াদবি করে ফেলেছি। আর তুমি আমার সন্তানকে হত্যা করেছো আর আমি এক্ষুনি তোমাকে মাফ করে দিলাম এবং তাহার সম্পর্কে আমার কোনো রূপী দাবি নেই। এবং সেই জিন জাতির যিনি কাজী ছিলেন, জিনের বাচ্চা তাহাকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন যে, ওহে হুজুর, এই ব্যক্তিটি আমার সন্তানকে হত্যা করেছে আর এর ফলে আমার ভিতরে কোনো রূপী কষ্ট নেই। যে গাউসে পাকের কথাটাই শুনে আমার অন্তর্দায় কেঁদে ওঠে। আর যিনি কিনা জগৎ বিখ্যাত সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, আর তার মুরিদ যেটা বলেছে ওটাই অবশ্যই ঠিক। আর যেহেতু আমার সন্তানটি জিনের সেই শুরুতে ছিল না, ছিল একটি সাপের শুরুতে, সুতরাং আমি এটা বলছি যে তিনি অবশ্যই এটা বুঝে মারেন নাই। এই জন্য আমি সে আল্লাহর ওলির মুরিদকে এক্ষুনি ক্ষমা করে দিলাম। আর এইবার সে জিনের বাচ্চাটি গাউসে পাকের সেই মুরিদকে আবার একথা বলতে লাগলো যে, তোমাকে আমি অবশ্যই এখনই ক্ষমা করতে পারি, আর তবে আমার এই ব্যাপারে একটি কঠিন শর্ত আছে। সেই গাউসে পাকের নাম শুনে আমি তোমাকে মাফ করে দিয়েছি এবং আমার শর্ত একটা যে তুমি আমার সন্তানকে তুমি তোমার নিজ হাতে গোসল করাবে এবং আমার সন্তানকে তুমি তোমার নিজ হাতে কাফন পরাবে এবং দাফন দায় করে দিবে এবং আমার সন্তানের তুমি জানাজা পড়াইবা। আর যদি তুমি আমার সন্তানের জানাজা পড়াইয়া দাও আর ঠিক তাহলে তখনই তোমাকে আমি এই স্থান থেকে মুক্ত করে দেব। তখন আল্লাহর ওলির মুরিদটি সঙ্গে সঙ্গে উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে, ওহে জিন জাতি, আমি তোমার সম্পূর্ণ সত্ত্বে এখনই রাজি রহিয়াছি। আর এই দিকে দেখতে দেখতে জিনের সেই সন্তানটিকে গোসল করানো হলো এবং কাফন দয় পরানো হলো। তখন আল্লাহর ওলির মুরিদটি পিছন দিকে তাকিয়ে দেখতে পেলেন তার সঙ্গে যে সকল ব্যক্তিদ্বয় ছিল তাহারা সকলে তার পিছন দিকে দাঁড়িয়ে রয়েছে। আর এরূপ ঘটনাদ্বয় দেখে আল্লাহর ওলির সেই মুরিদটি অত্যন্ত আশ্চর্য হয়ে গেল এবং তখন তিনি এটা ভাবতে লাগলেন যে, আমি আবার এখানে কিভাবে আসলাম এবং অসংখ্য জিনেরাও তার পিছনে পিছনে সে জিনের বাচ্চার সন্তানটির জানাজার নামাজ তাহারা সকলে আদায় করছে। দেখতে দেখতে সে জানাজার নামাজ শেষ করার পর সে আল্লাহর ওলির মুরিদটি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত উঁচু করে একথা বলতে লাগলেন যে, ওহে আসমান জগতের সৃষ্টিকর্তা, ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আর এই জিনের বাচ্চা সন্তানটি এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে পরকালের জীবনে পালিত হয়েছে আর সে পরকালের জীবনে গমন করেছে। ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তাকে অবশ্যই এখনই মাফ করে দাও এবং তোমার সেই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ এবং জিন জাতির যখন বিচারদ্বয় শুরু হবে সেদিন তুমি তোমার সেই দরবারে সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওসিলা করে আমি দুটি হাত এখনই তোমার দরবারে তুলে দিলাম আর তাকে তুমি অবশ্যই মাফ করে দাও। সে জিন জাতির বাচ্চার সেই সন্তানটির জন্য এভাবে দোয়া করার পরে তখন জিন জাতির সেই সর্দারটি তার সেই সৈন্যদের উদ্দেশ্যে একথা বলতে লাগলো যে, হে আমার সমস্ত সৈন্যগণ, তোমরা এক্ষুনি আল্লাহর ওলি সে মুরিদকে এখন তার তথস্থানে দিয়ে আসো এবং মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক্ষুনি তাকে রেখে আসো। আল্লাহর ওলির সে মুরিদকে সমস্ত জিনগণ উড়িয়ে উড়িয়ে নিয়ে এসে গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে রেখে দিল এবং গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন পৌঁছে দেওয়া হলো তখন তাহাকে দেখে তার সঙ্গে থাকা সমস্ত ব্যক্তিগণ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেল। আর গাউসে পাকের দরবারে উপস্থিত হওয়া মাত্রই সমস্ত মুরিদানরা একথা বলতে লাগলো যে,
হুজুর, উনি তো অনেক পূর্বে এই স্থান থেকে গায়েব হয়ে গিয়েছিল, আর এখন তিনি কোথা থেকে এই স্থানে বা উপস্থিত হতে লাগলো? আর তখন গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাদের সকলের উদ্দেশ্যে একথা বলতে লাগলেন যে, আর পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, যখনও কোনো মুরিদ সন্তান যখন আমি গাউসে পাককে স্মরণ করে, আর আমি গাউসে পাককে স্মরণ করতে দেরি হয়, কিন্তু মুরিদের পাশে আমার দাঁড়াইতে দেরি হয় না। আর সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই, আর সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়েই আমি সেই মুরিদের পাশে দাঁড়িয়েছি।